তো বন্ধুরা, দীর্ঘ ২৭ বছর পর আবারও বিশ্ব রেকর্ড গড়ে ফেলল শ্রীলঙ্কা দল। হ্যাঁ বন্ধুরা, যেখানে ভারতের বিরুদ্ধে শেষবার ১৯৯৭ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা, অবশেষে ২৭ বছরের খরা কাটিয়ে এবার নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়াকে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত করল শ্রীলঙ্কা দল। যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ২৩০ রান তাড়া করতে নেমে ম্যাচটি ড্র করে ভারত। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ২৪০ রান তাড়া করতে নেমে ম্যাচ হেরে বসেন রোহিত শর্মারা। এবার তৃতীয় ম্যাচে লজ্জার হার হারল রোহিতের দল, যেখানে ২৪৮ রান তাড়া করতে নেমে ১৩৮ রানে অল উইকেট হয়ে গেল ভারত দল। যেখানে একটা বড় ব্যবধানে এই ম্যাচটি অতি সহজে জিতে গেল শ্রীলঙ্কা, এবং এই ম্যাচ জেতার কারণে দীর্ঘ ২৭ বছর পর নতুন রেকর্ড গড়ল শ্রীলঙ্কা দল। যেখানে এই ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে হারার পর অধিনায়ক রোহিত শর্মা তিনি সরাসরি জানিয়েছেন, শ্রীলঙ্কা দল আমাদের থেকে যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি, সেই মতো কম্বিনেশন বদল করা হয়েছে, সব মিলিয়ে সারা সিরিজ জুড়ে আমরা মোটেও ভালো খেলতে পারিনি, সেই কারণেই সিরিজ হারতে হয়েছে। এছাড়াও তিনি বলেছেন, যদিও সিরিজে কিছু ইতিবাচক দিক রয়েছে, যেভাবে স্পিনাররা বল করেছেন, কিছু ব্যাটাররা সেভাবে নিজেদের মেলে ধরেছে, ভালো লক্ষণ। তবে সিরিজ হারার পর আমাদের এই ইতিবাচক দিকগুলো নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের দেখতে হবে এমন পরিস্থিতিতে ভালো খেলার জন্য কি কি করা দরকার। এছাড়াও সবশেষে রোহিত শর্মা বলেছেন, সিরিজ হেরেছি মানে সব কিছু শেষ হয়নি এমনটা নয়, গত কয়েক বছর ধরে এই সব ছেলেরা দারুণ পারফরমেন্স করে আসছে, ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে, এমন দু একটা সিরিজ হার হতেই পারে। সুতরাং বন্ধুরা, রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হারার পর তিনি শ্রীলঙ্কা দলকে ভালো খেলেছেন, এছাড়াও শ্রীলঙ্কা দলের স্পিনাররা ভালো বল করেছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।